हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি ঝিঙ্গা পোস্ত বানাতে দিয়েছি। দেখুন এই ঝিঙ্গাগুলো। এবার আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি তখনই লবণটা আর হলুদটা দিয়ে দিলাম। আগে দিলে আলু থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। এবার মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশে আমি ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল বেরিয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার কেটে রাখা আমি ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঝিঙ্গাটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কষতে কষতে অল্প অল্প জল বেরিয়ে গেছে ঝিঙ্গা থেকে। আমি ঝিঙ্গাটা করার সময় জল দেবো না, কেন ঝিঙ্গা থেকেই জল বেরোয়। ওই জলেই আলু আর ঝিঙ্গা দুটোই হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝিঙ্গা থেকে জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, গোটা পোস্তটা। আমার ঝিঙ্গা পোস্ত রেডি হয়ে এসছে। আমার এই ঝিঙ্গা পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।